যে দল আমাদেরকে সহযোগিতা করবেন, ডান নাই বাম নাই মধ্যপন্থা নাই, জামাত হোক বিএনপি হোক চরমনাই হোক এনসিপি হোক, যে আমাদের সহযোগিতা করবেন আমাদের ভোটটা আমরা নেক্সট ইলেকশন তাকেই দেবো ইনশাল্লাহ। কথা ক্লিয়ার কাট, এখানে আর কোনো গড়িমসি নাই, দ্বিমত নাই। আজকে এসে হেল্প করা শুরু করবেন, কালকে থেকে আমাদের সবার ভোট আপনার পাল্লায় যাবে। আমরা চেয়েছিলাম একটা টেকসই সমাধান, এবং এই টেকসই সমাধানের জন্য আজকে প্রায় 1 মাস যাবত আন্দোলন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে সকল স্বল্প মেয়াদী যে সকল সিন্ডিকেটগুলো আছে, সাময়িকভাবে কিছুটা ভাঙা হলেও, কিছু সমস্যা সমাধান হলেও, আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা এখন পর্যন্ত পৌঁছাতে পারিনি। আমরা চাচ্ছি এটার যেন একটা টেকসই সমাধান আসে। সেই টেকসই সমাধানের জন্য আমরা একটা লিখিত আশ্বাস বা আমাদের দাবি যে মেনে নেওয়া হচ্ছে, বারবার যেটা অপপ্রচার চালানো হচ্ছে, সেটা যেন তারা দৃশ্যমান করে, লিখিত আশ্বাস যেন আমাদেরকে দিয়ে দেয়, এবং সাথে একটা রূপরেখা, রোডম্যাপ দেয় যে কত দিনের মধ্যে কোন কোন সমস্যাগুলো তারা সমাধান করবে, এটা যেন রোডম্যাপটা দেয়। তো আমাদের এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টেক হোল্ডার্সরা এসেছিলেন বা আছেন, তাদের কাছে এখনো হয়তো অনেকে আছেন, অনেকে চলে গেছেন। তো আপনারা গণমাধ্যম কর্মী ভাইরা আছেন, তাদের মাধ্যমে একটু জানাতে চাই যে আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছি। অনেকে বলেছে যে এখানে আমরা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এসেছি, কেউ কেউ বলেছেন যে আমরা টাকা খাওয়ার জন্য এখানে এসেছি, টেন্ডার বাণিজ্য করার জন্য এসেছি। কিন্তু আদতে আসলে এগুলোর কোনো সত্যতা তো এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারেনি। আমরা অবশ্যই তাদের কাছে প্রমাণ চাইবো যে আসলে প্রমাণ দেন। কিন্তু এই কথাগুলো কিন্তু এসেছে, তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে। এটা কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে, এটা আমাদের কাছে প্রমাণ আছে যে আওয়ামী লীগের একজন কর্মীর গুজব সেল থেকে, ঠিক আছে, মহিউদ্দিন রনি কমিউনিটি ক্লিনিকের 200 কোটি টাকা টেন্ডার খাওয়ার জন্য এখানে এসেছে, এইটা পেয়েছে। এবং সেই আওয়ামী লীগের গুজব সেলের তথ্য বিভিন্ন রাজনৈতিক দল, আওয়ামী লীগ না আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেগুলো শেয়ার দিয়েছে এবং তারাই এই প্রচারটা চালিয়েছেন, এটা কিন্তু আমরা দেখেছি। তবে আমরা এখানে স্পষ্টভাবে বলতে চাই, আমাদের কাছে যেহেতু সময় অল্প, আমরা সবাই ক্লাসে ফিরে যেতে চাই, আমরা পড়াশোনা করতে চাই, আমরা শিক্ষার্থী, আমরা পড়াশোনা করতে চাই। আমরা পড়াশোনা করতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, এই যে টেকসই একটা সমাধানের পথে আমরা হাঁটছি, আপনারা তো রাজনৈতিক অভিভাবক বরিশালের, আপনাদের দায়িত্ব ছিল, আমরা ভেবেছিলাম, আমরা যেহেতু বারবার বলছি বরিশালের সকল সন্তানদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন। যেহেতু আপনারা ভেবেছেন যে না, বরিশালের সন্তান এই ট্যাগটা, এই ডেজিগনেশনটা এনাফ না, আমাদের রাজনৈতিক সংজ্ঞায়নের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে, তারপর আমাদের ডেজিগনেশন ধরে আমাদের ডাকতে হবে, তাহলে আমরা আসবো। সেভাবে কিন্তু আমরা আজকে মত বিনিময়ের মাধ্যমে আমরা ডাকলাম। কিন্তু আপনাদের কাছে আমরা বলছি যে আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন যাতে টেকসই সমাধান, কারণ আমরা পড়াশোনা করতে যাব, কিন্তু এই যে আজকে সিন্ডিকেট গুলো মুক্ত হয়েছে, এই যে সমস্যাগুলো সমাধান হয়েছে, টরি সিন্ডিকেট ভাঙছে, অ্যাম্বুলেন্সের সিন্ডিকেট ভাঙছে, আমরা ক্লাসে পড়তে যখন যাব, আমরা লাইব্রেরিতে যখন যাব, এগুলো যে আবার সৃষ্টি হবে না, এইটার দেখভাল করার দায়িত্ব কার? আবার যে সৃষ্টি হবে না, এই সিন্ডিকেট আবার গজাবে না, এই গ্যারান্টি আসলে কে দিবে? কে আমাদের হয়ে অ্যাডভোকেসি করবে? করবে তো অবশ্যই রাজনৈতিক দলের নেতাকর্মীরা, করবে কিনা? নয়তো তাদের মতো রাজনৈতিক দলের দরকার কি যদি এই মানুষের কথাই তারা না বলে? প্রশ্ন তো এটাই, তাই না? তো আমরা এখন স্পষ্ট বার্তা এটুকুই দিতে চাই যে আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আছেন, এইভাবে অপপ্রচার না চালিয়ে আপনারা আমাদের পাশে আসুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আমরা সবাই শিক্ষার্থী, আমাদের ভিশন আরো বড়। আমাদের এই শুধুমাত্র এইটুক টেন্ডারের মধ্যে আমাদের চিন্তার জগৎটা না, আমাদের চিন্তার জগৎটা পুরো বিশ্ব জুড়ে, মহাবিশ্ব জুড়ে। আপনারা যে সকল চিন্তা করছেন যে এখানে এমপি পদপ্রার্থীর জন্য, কেউ বলছে সিটি মেয়র হওয়ার জন্য, কেউ কেউ বলছে ক্ষমতাসীন দলে যোগ দেওয়ার জন্য, আমাদের চিন্তা ভাবনা বা পড়াশোনার জগৎটা বিয়ন্ড দ্য বর্ডার, আপনাদের এই চিন্তা জগতের হয়তো একটু উপরে আছে। সো আমরা সেই জায়গাতেই যাব, সেই জায়গাতে ফোকাস করতে চাই। এবং বিনয়ের সাথে এটুকুই বলতে চাই যে বরিশালে এখন প্রায় 1 লক্ষ তরুণ অনলাইন ইউজার আছে, যারা রেগুলার বেসিসে আমাদের এই আন্দোলনের সাথে যুক্ত আছে, কানেক্টেড আছে, সোশ্যালি ভার্চুয়ালি কানেক্টেড আছে। তো বরিশালের 5 আসনের কথা বলছেন, 5 আসনের ভোটার কিন্তু মাত্র 5 লাখ। 5 লাখ। তো এই 5 লাখ ভোটারের গ্রহণযোগ্যতা যদি আপনাকে পাইতে হয়, তাহলে হচ্ছে এই যে 1 লাখ তরুণ ভোটার আছে, এদেরকে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আমরা হয়তো ক্ষমতায় আমরা যাওয়ার লোভ নিয়ে এখানে আসি নাই, ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা আমাদের নাই, কিন্তু আমরা এইটুক করতে পারি, কে আমাদের প্রতিনিধি হবে সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি, এবং আমরা এই কাজটা করব। আপনাদের জন্য কিন্তু আমরা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবো যদি আপনারা
স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের আমাদের যে দাবিগুলো, এটা আমাদের যে বা যারা যে দল আমাদেরকে সহযোগিতা করবেন, ডান নাই বাম নাই মধ্যপন্থা নাই, জামাত হোক বিএনপি হোক চরমনাই হোক এনসিপি হোক, যে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভোটটা আমরা নেক্সট ইলেকশন তাকেই দেবো ইনশাল্লাহ। কথা ক্লিয়ার কাট, এখানে আর কোনো গড়িমসি নাই, দ্বিমত নাই। আজকে এসে হেল্প করা শুরু করবেন, কালকে থেকে আমাদের সবার ভোট আপনার পাল্লায় যাবে। আর যদি হেল্প না করেন, তাহলে আমরা বিকল্প করে চিন্তা করবো, কে একটু হেল্প করছে তাকে আমরা আমাদের জনপ্রতিনিধি বানাবো, কে আমাদের জন্য একটুখানি নামছে তাকে আমাদের জনপ্রতিনিধি বানাবো, যে আমাদের জন্য একটু ভয়েস রেজ করছে, ফেসবুকে একটু লেখালেখি করছে, তাকে আমরা জনপ্রতিনিধি বানাবো। সো এই ব্যাপারটা আমরা স্পষ্ট মেসেজ এটুকুই দিতে চাই যে তরুণদেরকে অবজ্ঞা করবেন না, আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশী।